আহমদ বিন হাম্বল বলে, বাবা দোয়াটা আমারে শিখাও, একটু আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলে, ওরে ইমামে আহমদ, ওরে মুসাফির, আমি তো তোমাকে চিনি না, তুমি জানতে চাও? হ্যাঁ। যুবক বলেন, দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা পড়তেছি। এই কথা বলবার পরে এবার যুবক যখন এই ইমামে আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায়া খুব উৎসাহিত হয়ে বললেন, এই দোয়াটার এত পাওয়ার, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক, আমি কখনো হাত উঠাইলে আল্লাহ আমাকে ফিরায় দেয় না। এই কথাটা বলে যুবক কান্না শুরু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবক তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করো? যুবক কান্না করে আর বলে, এর মুসাফির, আমার জীবনের সব দোয়াই কবুল হয়েছে এই ইস্তেগফারের কারণে, তওবার কারণে, তবে আমার জীবনে একটা দোয়া এখনো কবুল হয় নাই। যা চাইছি তাই পাইছি, একটা দোয়া এখনো কবুল করাইতে পারি নাই। ইমাম আহমদ বিন হাম্বল যুবকের কান্না দেখে তারও চোখে পানি চলে আসছে। ইমাম আহমদ বলেন, বাবারে, ওই দোয়াটা কি কবুল হয় নাই, আমাকে একটু শোনায় দাও। এবার যুবক বড় কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বলতেছেন, ওরে মুসাফির, ওই দোয়াটা হলো আমি মালিকের কাছে দোয়া করছি, মালিক রে, জীবনের সব দোয়া তুমি কবুল করছো, তোমার কাছে একটা ফরিয়ত, আমার ফরিয়ত হলো, আমি শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে, আমি জানি উলামায়ে কেরামের জমানায় শুনছি একজন বড় আলেম এই জামানায় আছে, ওই আলেমের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ বলেন। ওই আলেমের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। যুবক কান্না করে আর বলে, এরে মুসাফির, আমার দিলে বড় ব্যথা, আমি ওই আলেমটাকে দেখব, আলেমের সাথে মুসাফা করব, কারণ আলেমের সাথে মুসাফা করা বড় সৌভাগ্যের কাজ। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহর নবী বলছেন, আলেমরা হইলেন নবীর ওয়ারিস, নবীকে দেখার সুযোগ হয় নাই, নবীকে পাবো না, তাই তো মালিকের কাছে দোয়া করছি, মালিক রে, জামানার এই বড় আলেমটাকে একটাবার দেখার সুযোগ করে দিই। মুসাফির, আজও আমার ওই আলেমের সাথে সাক্ষাৎ হয় নাই, আরো আলেম কই থাকে সেটাও ভালোভাবে জানি না, তাই মালিকের কাছে জীবনের শেষ ইচ্ছা, মালিকের এই ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা না দেখায়া আমার কবরে তুমি ডাক দিও না। এই কথা বলতেছে, এই দিকে যুবক কাঁদতেছে। যুবকের কথাটা শোনার পরে ইমাম আহমদ বিন হাম্বল কান্না শুরু করছে। এতক্ষণ যুবক কান্না করছে, এখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না করে। যুবক জিজ্ঞাসা করে, মুসাফির, তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করো? মুসাফির কিভাবে বলবে? তুমি যাকে দেখতে চাও, দোয়া করছো, ওই লোকটাই আমি, কিভাবে তিনি বলবে? এজন্য তিনি কান্না করতেছে। হায় মালিক, আমার মতো গুনাহগার কেউ মানুষ দেখতে চায়, তিনি কান্না করতেছেন। মুসাফির বারবার বলে, ওরে মুসাফিরকে বারবার যুবক ডাক দিয়ে বলে, রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এরে মুসাফির, তোমার কান্নার কারণ বলো। এবার ইমামে আহমদ বিন হাম্বল যুবককে বলে, আয় যুবক আয়, এ যুবক আয় আমার কাছে আয়, যুবক রে আমার বুকে আয়। ও যুবক, তুই যেই দোয়া মালিকের কাছে করছস, ইমামে আহমদ বিন হাম্বলকে দেখতে চাইছস, তোর ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। যুবক আশ্চর্য হয়ে গেছে, কোথায় কবুল হইল? ইমামে আহমদ বিন হাম্বল যুবককে জড়ায় ধরা বলে, তুই যারে দেখার জন্য মালিকের কাছে দোয়া করছিস সে যুবক ওই ইমাম আহমদ বিন হাম্বল, আমি ওই গুনাহগার নগণ্য ব্যক্তি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সূরাত তাহা 124 আর 25 এই দুই আয়াতের তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কিছু কথা বলি, আমরা দোয়ার দিকে চলে যাব। আমাদের সকলের মদিনায় যাওয়ার নিয়ত আছে, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভূমিকা, সূরাত তাহা, এই সূরাত তাহায় 135টা আয়াত আছে। এই 135টা আয়াত থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাত তাহা। এটা কোন সূরা? যেই সূরার তিলাওয়াতের কারণে ইমানদার মজবুত করে বসেন, যেই সূরার তিলাওয়াত শুনে হযরত ওমর মুসলমান হয়ে গেছে। হযরত ওমর তো, ওমর ইবনুল খাত্তাব তো কাফের ছিল। কাফের যদি এই আয়াতের, এই সূরার তিলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়,
তাহলে আপনি আমি তো মুসলমান। এই আয়াতের তাফসীর, এই সূরার তাফসীর শুনলে আমরা মুমিন হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি এই আয়াতের তিলাওয়াত, এই আয়াতের তাফসীর শোনার আগে কোরআন শোনার আদব সম্পর্কে কিছু বলি। কোরআন শোনারও কিছু আদব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে আমার প্রিয় হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে বয়ান করতেছেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, নবীজিও আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে বয়ান করতেছেন। পর্দার আড়ালের মাগো, কি সেই বয়ানটা একটু শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষ তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে আল্লাহর দয়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে, চোখে পানি টলটল করে। আম্মাজান বলেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, কি প্রশ্ন করবা করো। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, ওগো নবী আমার, একটু আগে আপনি কিন্তু বলেছেন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না ইবাদতের মাধ্যমে। ওগো নবী আমার, আপনার ব্যাপারে তো আমার জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সামনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলেন, নবী আমার প্রশ্ন হলো, যেই নবীর জিন্দেগির কোনো গুনাহ নাই, আমি ওই নবীকে প্রশ্ন করতে চাই, নবী, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না, নবী আমার, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্ন শুনে আমার পয়গম্বরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে বানানোর পরে আল্লাহ যে নবীর ব্যাপারে বলছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী, আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। ওই নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, যেই দয়ার রহমতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবেন, ওই রহমত পাওয়ার জন্য আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আমার, আপনি আপনার উম্মতের মধ্যে বলে দেন, আমার কোরআন শোনার আদব হলো দুইটা। এক নম্বর, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, এক নম্বর আদব হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনার মতো শোনা, কান লাগায় শোনা, খুব মনোযোগ সহকারে শোনা। এক নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বলেন, ওগো নবী আমার, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নম্বর হলো কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। দুই নম্বর, কোরআন শুনতে হবে চুপচাপ করে। কোরআন শোনার সময় কোনো শব্দ করা যাবে না। বড় আফসোসের সাথে বলি রে মুসলমান, এখানে কোরআনের আওয়াজ হয় আর বাহিরে মেলা মিলছে আওয়াজ করা, বলেন কথা ঠিক কিনা? আল্লাহ মাফ করেন। আল্লাহ যদি যেই মানুষগুলো দোকান নিয়ে বসছে, হয়তোবা আমার কথাগুলো শোনার পরে দোকানদারেরা একটু খারাপ মনে করবে, আজকে আমি আপনাদের প্রধান বক্তা, আজকে আমি এশারের পরে, তখন বাজে প্রায় 10:45, একটু গিয়েছিলাম মুখ বেঁধে, একটু গোপনে গিয়েছিলাম দেখার জন্য। আল্লাহ মাফ করেন। আমার মনে হয় আজকের এই মাহফিল মালিক যদি মাফ না করে, আজকের এই মাহফিলটা অনেকের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আওয়াজ করা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ না শুনলে গুনাহ হবে না, মাহফিল না দিলে গুনাহ হবে না। কিন্তু দোস্ত, মাহফিলকে কেন্দ্র করে অনেক মা বোনেরা মেলার মতো বের হয়ে চলে আসলেন, মাথায় অনেকের কাপড়ও নাই। আমি আমার স্বচোখে দেখছি, বড় কষ্ট পাইছি। এটাকে মাহফিল বলে?
এটা কি মাহফিলের নমুনা, কোরআন হাদিসের নমুনা? না দোস্ত, মাহফিল তো হয়েছিল আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে। মাহফিল তো দেওয়া হয়েছিল আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাবার জন্যে। মাহফিল তো দেওয়া হয়েছিল আপনাকে আমাকে দিনদার বানাবার জন্যে। মাহফিল তো দেওয়া হয়েছিল আপনাকে আমাকে আল্লাহকে স্মরণ করাবার জন্যে। আমার যেন কেমন মনে হলো মাহফিল দেওয়া হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। হয়তোবা আপনারা দিনে ব্যথা পাইতে পারেন, পাওয়াটাই আপনাদের জন্য স্বাভাবিক। আমি আমার জন্মেও, আমি আমার এই বয়সে ওয়াজ করতে করতে দাড়িগুলো পেকে গেছে, হয়তোবা বাস্তবে দেখি নাই। আজকে আল্লাহ দেখাইলেন যে মাহফিল চলতেছে আর বাহিরে জিনা চলতেছে। পর্দা না করা, পরপুরুষের সাথে দেখা করা জিনাহের গুনাহ। তাহলে মাহফিল উপলক্ষে যেই মায়েরা আসছিলেন, কিছু আল্লাহর বান্দিরা বসে বসে কোরআনের কথা শুনতেছেন। এই মায়েরাও মানুষ, তারাও মানুষ। কিছু যুবক ওখানে মহিলাদের সাথে গল্প করতেছে, তারাও মুসলমান। আর যারা এখানে বসে আছে তারাও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও হে দুনিয়ার মানুষেরা, সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনলেই কেবল তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। সাহাবায়ে কেরামের মতো যদি তোমাদের ঈমান না হয়, সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা কোরআন না মানতে পারো, সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা নামাজ না পড়তে পারো, সাহাবীদের মতো যদি তোমরা আল্লাহকে ভয় না করতে পারো, মনে রাখবা মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি? তাহলে দোস্ত, এখন একটা সময় আসছে, ভুল হয়ে গেছে হুজুর, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। তাহলে আসেন মাহফিলে, তওবার একটা সময় আসছে। এখন আল্লাহর কাছে আমরা তওবা করব, কান্নাকাটি করব আজকের মাহফিলের ভুলের জন্য। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে জানায় দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন আমি দয়া করব, মায়া করব আমার কোরআন শুনলে। আর যখন আমার কোরআন শুনবে, আদব হলো দুইটা। এক নম্বরে খুব মনোযোগ সহকারে শোনা। এখন ঘোষণা হবে, কোন ব্যক্তির নাম এখানে আসছে, যেই ব্যক্তির নাম ঘোষণা করা হবে, আর যে সবার আগে স্টেজে আসতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরকমভাবে যদি নাম ঘোষণা করা হয়, কেমনভাবে তাকায় থাকবেন? ওর চাইতে আরও বেশি মনোযোগ সহকারে মাহফিল শুনতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলেই না হেদায়েত আসবে। এবার আসেন দোস্ত, 1 নম্বরে কোরআন শোনার সময় খুব মনোযোগ সহকারে কোরআন শোনা। 2 নম্বরে কোরআন শোনার সময় চুপচাপ শোনা, কথা বলা যাবে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এত কষ্ট করে কোরআন শুনলে কি লাভ হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার উম্মতকে জানায় দেন, যারা এইভাবে কোরআন শুনবে, কথা বলবে না, চুপচাপ শুনবে, মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে আমার পক্ষ থেকে রহমতের ফায়সালা করে দিব। আর রহমত কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, যেই দয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ফায়সালা করবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতে কঠিন কঠিন 2টা শাস্তির কথা বলছেন। 1 নম্বর, অনেক সময় বিচার দেন, হুজুর আমার ব্যবসা ভালো না, আমি ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসায় লস খেয়ে যাই। অনেক সময় বলেন, হুজুর আমি খেতে পারি না। অনেক সময় বলেন আমার টাকা পয়সায় সমস্যা। অনেক সময় বলেন, হুজুর টাকার কোনো অভাব নাই কিন্তু আমার খাবারে কোনো রুচি নাই, রুচি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ পাক বলেন আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার মাহফিল থেকে, এই যে কোরআন থেকে আলোচনা হয় না বোঝার কারণে হয়তো বা কেউ দূরে আছে, আর যারা বোঝে তারা জান্নাতের বাগানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, অর্থাৎ এই জিকিরের তরজমা কোন কিতাবে লেখে নামাজ, কোন কিতাবে লেখে রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান এক কথায়, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে, আমার ভালো কাজ থেকে যারা মুখটাকে ফিরায় নিল, চলে গেল,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা অপরাধ করার কারণে দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে গরিব বানায় দিব, রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়া দিব, দুনিয়াতে তাদেরকে অশান্তির ফায়সালা করব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এক নম্বর শাস্তি দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, দুনিয়ার শাস্তি হলো টাকা থাকার পরেও তুমি কষ্টের মধ্যে থাকবা, কারণ আমার জিকির থেকে নামাজ থেকে দূরে থাকবার কারণে, পিতামাতার খেজমত থেকে দূরে থাকার কারণে তোমার এই অবস্থা। যখন আমি পিতামাতার খেজমত থেকে অর্থাৎ আল্লাহ পাকের হুকুম থেকে দূরে থাকব, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, পিতামাতার খেজমত করাও আল্লাহর হুকুম। যখন আমরা কেউ আল্লাহর হুকুম থেকে দূরে থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে এক নম্বর শাস্তি হলো তোমাকে রিজিকের কষ্ট দেওয়া হবে। রিজিকের যত কষ্ট হবে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবার কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কাঁপতে থাকবে। দুনিয়াতে অনেক দল, আখিরাতে দল হবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ দোস্ত, মৃত্যুর পরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা একসাথে হবে। ডান দিকে জান্নাতীরা, বাম দিকে জাহান্নামীরা। জাহান্নামীরা জান্নাতীদের মুখের দিকে তাকায় থাকবে। চিনা চিনা মনে হয়। আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের আমির সাহেব, আমাদের মুজাহিদ ডান দিকে দাঁড়ানো আছে। এবার জান্নাতীরাও জাহান্নামীদের দিকে তাকাবে। ওই জাহান্নামীদের মধ্যে একজন ভাই থাকতে পারে, অপর দিকে আরেক ভাই থাকতে পারে। জাহান্নামের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ পাকের ফয়সালার পরে দল হবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের মুখের দিকে তাকায় থাকবে আর আফসোস করবে, আমি জান্নাতে হইলাম আর আমার ভাইটা জাহান্নামের কাতারে। জাহান্নামী ভাইটা মাথাটা নিচু করে থাকবে, লজ্জায় তাকাইবে না। এবার জান্নাতি যেহেতু জাহান্নামী ভাইয়ের দিকে তাকাবে। বাবা জান্নাতি হয়েছে, ছেলেটা জাহান্নামী। বাবার কষ্টে দুঃখে কলিজা ফেটে যায়। হাসরের ময়দানে কোনো কিছু বলার নাই। স্বামী জান্নাতি হয়েছে, স্ত্রী জাহান্নামী। কারণ স্বামী তো সারাদিন কাজে ছিল, সে তার হক আদায় করছে। স্ত্রী ঘরের মধ্যে বসা বসা খালি মোবাইল চালাইছে আর সিনেমা দেখছে। এরে বোন, জাহান্নামের দুইটা দল হওয়ার পরে তোমার স্বামী থাকবে জান্নাতে, আল্লাহ মাফ করুক, তুমি থাকবা জাহান্নামে গুনার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ ডাক দিয়া বলেন নবী, উম্মতকে বলে দেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। উম্মতকে বলে দেন উম্মত যেন গুনাহ থেকে বেঁচে থাকে। কোন গুনাহ দেখা যায়, কোন গুনাহ দেখা যায় না। স্বামী ছিল কাজে, তুমি বাড়িতে বসে বসে সারাদিন নামাজ বাদ দিয়া বোন আমার ইউটিউব চালাইতা, মোবাইল চালাইতা। এরপরে তুমি আবার পর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে মোবাইলে চ্যাটিং করতে। এখন তো তোমার জায়গা হয়ে গেছে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। স্বামী বেচারা কষ্ট করছে, নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে। বাবা নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে, সন্তান মানে নাই। এবার সন্তান জাহান্নামী আর বাবা হলো জান্নাতি। বাবা সন্তানের মুখের দিকে তাকায় আছে, কলিজাটা ফেটে যায়। হায়, আমার সন্তান জাহান্নামের কাতারে, আমি জান্নাতীদের কাতারে। স্বামী স্ত্রীর মুখের দিকে তাকায় তাকায় কাঁদবে, আল্লাহ আমার স্ত্রী জাহান্নামের কাতারে। অনেক সময় স্ত্রী দাঁড়ায় থাকবে, স্বামী আমার জাহান্নামের কাতারে। কারণ স্বামী সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে, গুনাহের কাজ করছে। স্ত্রী বাড়িতে থেকে নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর হুকুম পালন করছে। এবার বাবা সন্তানের মুখের দিকে তাকায়া জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। এরে আমার আব্দুল্লাহ, তুই কোন কারণে আজকে জাহান্নামীদের কাতারে জাহান্নামী হয়ে গেলে আমারে বল। স্বামী স্ত্রীকে বলবে তুমি কেন আজকে জাহান্নামে। স্ত্রী স্বামীকে বলবে তুমি কেন জাহান্নামীদের কাতারে। বাবা সন্তানকে বলবে তুমি কেন জাহান্নামের কাতারে। বন্ধু বন্ধুকে বলবে দোস্ত তুমি কেন জাহান্নামীদের কাতারে। তবলিগের আমির সাহেব যদি আল্লাহ জান্নাতের ফয়সালা করেন তো আমির সাহেব সাথীদেরকে বলবে আহারে কত ডাকছিলাম, তুমি কেন জাহান্নামে। এবার সাথী বলবে আমির সাহেবের মুখের দিকে তাকায়া
ও আমির সাহেব, নামাজের জন্য কত ডাকছিলেন? সন্তান বাবাকে বলবে, আব্বা নামাজের জন্য কত ডেকেছিলেন, জুমার নামাজটা পর্যন্ত পড়ি নাই। স্ত্রী বলবে, স্বামী আমার নামাজের জন্য আমাকে কতবার মারধর করেছেন, আপনি তাবলীগ করতেন। অথবা স্ত্রী স্বামীকে বলবে, স্বামী আমার কতবার বলছি গুনাহের কাজ কইরেন না, হারাম কাজ ছেড়ে দেন, সুদের কাজ ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, ছাড়েন নাই। আজকে আপনার এই অবস্থা, একে অপরের সাথে কান্নাকাটি করবে। এবার জাহান্নামীরা জান্নাতীদের তাকায়, জান্নাতীদের মুখের দিকে তাকায় বলবে, আমরা জাহান্নামে আসছি 4টা কারণে। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ ভাই, আমি নামাজি ছিলাম না। স্বামী আমার, আমি নামাজি ছিলাম না। ও গো আব্বা, আমি নামাজি ছিলাম না। দোস্ত রে, আমি নামাজি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুই আমার নামাজ থেকে দূরে চলে গেছস, দুনিয়াতেও তোকে কষ্ট দিব, আখিরাতে তোকে জাহান্নামে দিব। এবার জাহান্নামীরা 1 নম্বর কথা বলে দিয়েছে, দুনিয়াতে নামাজি ছিলাম না, আর যদি নামাজি হইতাম তাহলে তোমাদের সাথে আমরাও জান্নাতে যাইতে পারতাম। দোস্ত, নামাজের প্রতি আপনার আমার মহব্বত নাই। যদি মহব্বত থাকতো তাহলে আজান হয়ে গেলে মসজিদ খালি পড়া থাকতো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? জাহান্নামীরা জান্নাতীদের মুখের দিকে তাকায় বলবে, ভাই আমি 4টা অপরাধ করছি দুনিয়াতে। 1 নম্বরে আমি নামাজ পড়তাম না। যদি নামাজ পড়তাম তাহলে আজকে আমি তোমার মতো জান্নাতে দাঁড়াইতে পারতাম। আহারে যুবক ভাই, আজকের এই মাহফিলও কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার মানুষ কত কষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এতগুলো মাইক লাগাইছে, সেই ঢাকা থেকে আলেম ওলামা আনছে। এলাকার আলেমদের কথা আমরা শুনবো না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা একটা রুসুম হয়ে গেছে, এটা একটা তরিকা হয়ে গেছে। ঢাকার আলেম আসলে, শুরুওয়ালা বক্তা আসলে, ভাইরাল বক্তা আসলে আমরা তাদের কথা শুনবো, এটা একটা বিমারি হয়ে গেছে। দোস্ত রে, আজকের মাহফিলগুলো কি বলবো আপনাদেরকে, ভাইরালের ভাইরাসে মাহফিলগুলো ধ্বংস হয়ে গেছে। ভাইরালের ভাইরালে মাহফিলগুলো ধ্বংস হয়ে গেছে। না মাহফিলে কোনো নূর আছে, না মাহফিলে কোনো হেদায়েত আছে। হ্যাঁ, শিশু বক্তা অনেক লোক হয়, কোরআন দিয়ে কথা বললে মানুষ কথা শুনতে চায় না। এই জন্য দোস্ত, আমাদের এলাকার সন্তান মাওলানা আনোয়ার ভাই সেই ঢাকা থেকে আলেম ওলামা দাওয়াত দিয়া আপনাদেরকে একটু কথা শোনাইতেছে, ওই আশায় যদি আমার ভাইটা নামাজি হয়ে যায়, যদি আমার ভাইটা জাহান্নাম থেকে বাঁচতে পারে। হ্যাঁ, ঢাকার মানুষ, মুসাফির মানুষ দূর থেকে আসবে, তার একটা কথায় যদি কোনো মায়ের হেদায়েত চলে আসে, কোনো মা যদি তার কথাটা মেনে নেয়, কি বলবো আপনাদেরকে, প্রত্যেকটা ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, স্বামী আর স্ত্রীদের মধ্যে কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা সংসারে স্বামীর সাথে স্ত্রীর তেমন একটা ভালো সম্পর্ক নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1টা আছে। আজকেও আমি যখন বিমানে উঠি তখন বাজে 4:15, যখন বিমানে উঠি ঠিক সেই সময় আমার বাসা থেকে কল আসছে, আমি রিসিভ করতে পারি নাই, মোবাইল বন্ধ ছিল। ঠিক সেই সময় ভয়েস আসছে, আমার মেয়ে বলতেছে, আব্বু এই মাত্র ভূমিকম্প হলো। তখন বাজে 4:15, আমি তখন বিমানে, এই মাত্র ভূমিকম্প হলো আব্বু, অনেক ভয় লাগতেছে, ঢাকা থাকতে মনে চায় না। ভূমিকম্প কেন হয় কেউ তালাশ করেন না, শুধু ডাক্তারের কাছে যান, ডাক্তারকে বলেন আমার এই সমস্যা। ভূমিকম্প হওয়ার কারণটা কি? রাসূল বলে, ভূমিকম্প তো তখন হবে যখন স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করবে। স্ত্রীরা বেয়াদবি বাড়ায় দিবে, মালিক বেজার হয়ে যাবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, মা গো, স্বামীর সাথে খারাপ আচরণ না করি, স্বামীর অবাধ্য না হই। অনেক স্বামী একা একা কান্না করে, কোথায় বিয়ে করলাম। অনেকে প্রেম করে বিয়ে করার পরে কান্না করতে থাকে, হায় কাকে বিবাহ করলাম। এই স্ত্রীর কারণে আমি তো আমার মার কাছে যেতেই পারি না, আমি আমার মার খেদমতি করতে পারি না। মার কথা বললে আগুনের মতো জ্বলে ওঠে, এরকম স্ত্রী সমাজে আছে না নাই? হযরতে থানবী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি কোনো মজলিসে গেলে
যুবকদেরকে দেখলে জিজ্ঞাসা করতেন তোমার অবস্থা কি। এমন একটা যুবক, দাড়িগুলো বড় হয়ে গেছে, মনে হয় বয়স হবে 35 বছর। যুবককে জিজ্ঞাসা করছে, বাবা তোমার ছেলে মেয়ে কয়জন? শুধু এতটুকু বলছে, তোমার ছেলে মেয়ে কয়জন? যুবক কান্না শুরু করছে। আশরাফ আলী থানভী মনে করছেন তার আচরণে মনে হয় যুবক ব্যথা পাইছে, তার কথায় মনে দিলে আঘাত লাগছে। হযরতে থানভী বলেন, বাবা তুমি কি আমার কথায় ব্যথা পাইছো? উত্তর কেন দাও না? ও যুবক বলে, হুজুর আপনি তো জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন, আমি তো এখনো বিবাহই করতে পারিনি। হযরতে থানভী বলেন, বিবাহ কেন করতে পারো নাই? যুবক ডাক দিয়া বলে, হুজুর কেন বিবাহ করতে পারিনি শোনাবো? বলে, শোনাও। আমি এই জন্য বিবাহ করি নাই, বিবাহ করলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর গোলাম থানভী বলেন, বিবাহ করলে তুমি তো জান্নাতে যাইবা, ঈমান তোমার বাড়বে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিকাহু নিসফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, ও আমার মুসল্লি শোনো। হযরতে থানভী বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন বিবাহ করলে ঈমান বাড়ে, আর তুমি বলতেছো বিবাহ করলে জাহান্নামে যাইবা, ঘটনা কি? এবার যুবক হযরতে থানভীর মুখের দিকে তাকায়া চোখের কোণে পানি টলটল করে। দোস্ত, আপনার আমার চোখের পানির বড় দাম। আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলো, আপনার আমার চোখে পানি আসে না, কারণ ঈমানটা বড় একেবারেই নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগের দিনের জামানার যুবকদের, আল্লাহওয়ালাদের দিলটা বড় নরম ছিল, ঈমানটা বড় ভালো ছিল। মার কথা বললে আগের জামানার মানুষেরা, এখনো আমাদের বৃদ্ধ দাদারা যারা আছে, তারা যখন মার কথা বলে, দাদার কথা বলে, তো টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আর বলে আমার মা আমার জন্য এই কষ্ট করেছে। হযরত থানভী বলে, যুবক তাহলে বলো তোমার ঘটনা কি? এবার যুবক আল্লাহর ওলি থানভীর মুখের দিকে তাকায় বলে, ওস্তাদ জি, আমরা দুই ভাই, বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ আর আমার নাম আব্দুর রহমান। বড় শখ করে রাখছে আব্দুল্লাহ, আমার নাম রাখছে আব্দুর রহমান। ওস্তাদ জি, কিছুদিন আগে বাড়িতে গেলাম, আমি প্রায় 2 বছর আগের ঘটনা বলি। বাড়িতে গিয়ে দেখি আমার জন্ম দুঃখিনী মায়ের গালের মধ্যে 5 আঙ্গুল বসানো একটা থাপ্পড়। মার গালটা লাল হয়ে আছে, চেহারাটা ফুলে আছে, চোখটা লাল হয়ে আছে, চোখের মধ্যে পানি দেখা যায়। আমি বসছি খাবার খাওয়ার জন্য রাত্রে, মাকে জিজ্ঞাসা করলাম, মা গো তোমার চেহারার মধ্যে এরকম থাপ্পড়ের এই চিহ্ন দেখা যাইতেছে, মা গো কে তোমাকে থাপ্পড় দিয়েছে? মা কথা বলে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয়, কথা বলে না। কে তোমাকে মেরেছে, কে তোমাকে আঘাত করেছে? মা কথা বলে না। হঠাৎ করে আমার আব্বা ঘর থেকে বারিন্দায় এসে বলে, এরে আব্দুর রহমান, তোমার মাকে মারার মতো সাহস কার আছে? আব্দুর রহমান রে, আমি তোর মাকে মারছি। এবার আব্দুর রহমান বাবার মুখের দিকে তাকায় বলে, আব্বা আম্মার গায়ে কেন হাত দিলা? তুমিও বুড়া হইছো, মাও তো আমার বুড়া হইছে, মার গায়ে কেন হাত দিলা? আব্বা কেন তুমি হাত দিলা? এবার বাবা আব্দুর রহমানের মুখের দিকে তাকায় বলে, এরে আব্দুর রহমান, তোর বড় ভাই আব্দুল্লাহ আজকে 2 বছর হয়ে যায়, বিবাহ করছে, শহরে চলে গেছে। প্রত্যেকদিন তোর মা একই কথা বলে, জ্ঞান জ্ঞান করতে থাকে। এরে আব্দুল্লাহর বাপ, আমি একটু আব্দুল্লাহরে দেখতে চাই। আমার প্রথম সন্তান, বড় আদরের সন্তান আব্দুল্লাহ, আমি ওর কামাই খাইতে চাই না, বড্ড মা ডাক শুনতে বড় মনে চায়। আব্দুল্লাহর বাবারে, আমার যদি একটু আব্দুল্লাহরে আইনা দিতা, অথবা আমারে আব্দুল্লাহর কাছে নিয়ে যাও, আমি আব্দুল্লাহরে একটা নজর দেখব, আমি তার মুখ থেকে একটাবার আম্মা ডাক শুনব। তোর মারে এত বুঝাইলাম, তোর মা কথা শোনে না। তুই তো জানোস তা, প্রায় 2 মাস হয়ে যায় রে আব্দুর রহমান। এই 2 মাস যাবত তোর মা রাতের বেলা কোনো খাবার খায় না। সেই দুপুরে খানা খাওয়ার পরে, জোহরের নামাজের পর থেকে এই যে কান্না শুরু করে, আসরের পরেও কান্না করে। যায় দেখ, জানামাজের দিকে তাকায় দেখ, জানামাজের চোখের পানিতে জানামাজটা ভিজে নষ্ট হয়ে গেছে, শুধু আব্দুল্লাহকে দেখতে চায়। আমি তোর মাকে এত বুঝাইলাম যে সন্তান তোমারে ভুলে গেছে, তুমিও সন্তানটারে ভুলে যাও। যে সন্তানটা তোমাকে ভুলে গেছে, তুমি ওই সন্তানটারে ভুলে যাও রে আব্দুল্লাহর মা। কিন্তু তোর মা কান্না করে আর বলে,
এটা আমার দ্বারা সম্ভব না, আমার প্রথম সন্তান, আমি তারে বলতে পারবো না। তাই তো প্রায় 2 মাস হয়ে যায় ঠিক মতো রাতের খাবার খায় না। আমি রাগ করে গালের মধ্যে চর বসায় দিছি রে আব্দুর রহমান। এবার আব্দুর রহমান আল্লাহর গোলাম থানবী কি বলে, ও গো আল্লাহর গোলাম থানবী, আমার বড় ভাই বিবাহ করবার পরে, যেই ভাই বিবাহ করার আগে আমার মাকে সারা খানা খাইতো না, আমার মা আসলে পরে খানা খাইতো, আমার মার সাথে বসে একসাথে খাবার খাইতো, আব্বাকে নিয়ে একসাথে খাবার খাইতো। বিবাহের 2-4-6 মাস পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। এক পর্যায়ে এলাকা ছেড়ে শহরে চলে যায় একটু ভালো থাকার আশায়, ভালো থাকবে। বিবিটা এতটাই খারাপ, বিবিটা ভাইকে পটায়া পটায়া শহরে নিয়ে গেছে। এখন প্রত্যেক দিন রাত্রিবেলা আমার মা আমার ভাইয়ের জন্য কান্না করে, ওগো ওস্তাদজি, এখন যদি আমিও বিবাহ করি, আর আমি বিবাহ করার পরে যদি আমার ঘরে এমন নারী আসে, যেই নারী কয়েকদিন পরে বুঝায় আমাকে শহরে নিয়ে গেল, তো আমি আমার মায়ের খেজমত থেকে আলাদা হয়ে গেলাম, আল্লাহ বেজার হয়ে গেল, বিবাহের কারণে আমি তো জাহান্নামের মেহমান হয়ে গেলাম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন, খবরদার খবরদার, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর কোন হুকুম থেকে মুখ ঘুরানো যাবে না, চোখ সরানো যাবে না, সরেও যাওয়া যাবে না। যদি আল্লাহর হুকুম থেকে দূরে চলে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? জাহান্নামীরা জান্নাতীদের মুখের দিকে তাকায়া বলতেছেন, আমরা জাহান্নামে আসছি 4 কারণে। 1 নম্বর, দুনিয়াতে নামাজি ছিলাম না, যদি নামাজি থাকতাম তাহলে আজকের এখানে আমাকে আসতে হইতো না। আমার ভাই এই নামাজের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন। আজকে আপনি আমি নামাজ পড়তে গেলে মসজিদে ফ্যানের ব্যবস্থা নাই, মুসল্লি বেড়ে গেছে, কমিটি বলে অনেক মুসল্লি হয়, আরো ফ্যান বাড়ায় দেন, ফ্যান বাড়ায় দিছে, তারপরেও ঠান্ডা হয় না, মুসল্লি মসজিদে এসি লাগায় দিছে। আপনি আমি মসজিদে গেলে এসি লাগায় দেওয়া হয়, ফ্যান লাগায় দেওয়া হয়, এমনকি নামাজ পড়ে বের হওয়ার পরে মসজিদের গেটের সামনে খেজুর মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে মুসল্লিরা। মক্কা মদিনাতে কে কে গেছেন আমি জানি না, আল্লাহ আমাকে নিয়েছেন। আমরা বাইতুল্লাহ থেকে যেই জায়গার মধ্যে আমার পয়গম্বর নামাজ পড়ার জন্য কষ্ট করেছেন, ওই জায়গার মধ্যে আমরা যখন নামাজ পড়ে বের হইতাম, আরবের মানুষেরা হাজিদের খেজমত, নামাজিদের খেজমতের জন্য খেজুর নিয়ে দাঁড়ায় থাকতেন, আমরা খেজুর খাইতাম। ঠিক আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার জন্য এই বাইতুল্লাহতে গিয়েছিলেন, যেখানে আমরা গিয়েছি। ইবনে বুখারীর বর্ণনা আসছে, ইমাম বুখারী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য বাইতুল্লাহতে গেছেন। আপনি আমি হজের জন্য মক্কা মদিনাতে যাই, নবীজি নামাজ পড়ার জন্য বাইতুল্লাহতে গেছেন, নামাজও দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুখারীর 240 নম্বর হাদিস, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা, নবীজি নামাজে গেলেন, উতবা, শাইবা, আবু জাহেল ওরা দাঁড়ায় আছে, নবীজি নামাজে আসছে। নবীজি মনে করছেন ওরা আজকে কিছু বলে না, আল্লাহর পয়গম্বর দিলে দিলে বড় খুশি হয়েছেন, আজকে মনে হয় নামাজ কিছু পড়া যাবে। নামাজে তিনি দাঁড়াইলেন, ওই দিকে উতবা, শাইবা, আবু জাহেলেরা আল্লাহর নবী যেন নামাজ না পড়তে পারে এজন্য একজন আরেকজনকে বলে দিয়েছে, মুহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তখন কিছুই বলবে না, রুকুতে গেলেও কিছু বলবে না, যখন সিজদা যাবে মুহাম্মদের মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। হাত উঠান, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবীজি নামাজে দাঁড়াইছেন, কেরাত পড়তেছেন, রুকুতে গেলেন, সিজদা গেলেন, সিজদা যাওয়ার পরেই আমার পয়গম্বর একটু খেয়াল করেন, আমার পয়গম্বর সিজদায় গেলেন, তার মাথার মধ্যে উটের নাড়িবুড়ি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইতে পারেন না, ওই দিকে খাবারের সময় হয়ে গেছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাবারের সময় হয়ে গেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের সময়টা পার হয়ে যাইতেছে, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমার আব্বা এখনো আসে না, এত তো দেরি করে না, তাহলে মনে হয় আমার বাবার কোনো মুসিবত আসছে।
আমার বাবা মনে হয় ওর মুসিবতের মধ্যে পড়ছে, তাড়াতাড়ি ফাতেমাতুজ জোহরা ঘর থেকে বের হয়ে গেছে, এসে তালাশ করতেছে আর বলতেছে, ও আরবের মানুষেরা, আইনা আবি, আরবের মানুষেরা আমার বাবা কোথায়? তোমরা কি আমার বাবাকে দেখছো? হযরত ফাতেমাতুজ জোহরা বাবাকে তালাশ করতে করতে, বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তালাশ করতে করতে তিনি বাইতুল্লাহর কাছে আসছেন, যেখানে আমরা 7টা চক্কর দিলেই মালিক গুনাহ খাতা মাফ করে দেয়। ওখানে আসছে, আয়েশা দেখে এক কোণার মধ্যে অনেক ভিড়। ফাতেমাতুজ জোহরার কলিজার মধ্যে একটা কামড় দিছে, এত মানুষ কেন এখানে? এখানে এত মানুষ কেন? হযরত ফাতেমাতুজ জোহরা সেখানেও বলতেছে, ও আরবের লোকেরা, আইনা আবি, আমার বাবা কোথায়? তোমরা কি আমার বাবাকে দেখেছো? কাফেরেরা হযরত ফাতেমাতুজ জোহরার মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী তো এই জায়গার মধ্যে ওরা আমার নবীকে উটের নারী বুড়িতে ওরা কষ্ট দিতেছে। হায় মুসলমান, নবীর এই কষ্টের দিন, নবীর কষ্টের ইসলাম, আজান হয়ে যাওয়ার পরে মসজিদটা ফাঁকা পড়ে থাকে, আর নবীজি নামাজ পড়তে গেছে, ওরা আমার নবীকে নামাজ পড়তে দেয় না। হযরত ফাতেমা বলেন, ও আরবের মানুষেরা, আইনা আবি, তোমরা কি আমার বাবাকে দেখছো? কোথায় আমার বাবা? ওরা মুস্কি মুস্কি হাসে। ফাতেমাতুজ জোহরা কাফেরদের মুস্কি হাসি দেখে বুঝতে পেরেছেন আমার আব্বা মনে হয় এখানেই আছে। তাদেরকে সরায়া ভিতরে ঢুকে দেখে আল্লাহর নবী সেজদা অবস্থায়, তাকে চিনা যায় না। পা মোবারকের দিকে তাকায়া দেখে, পা মোবারক দেখে হযরত ফাতেমা চিনতে পারছেন, এটাই আমার আব্বা, এটাই আমার আব্বা, অন্য কেউ হইতে পারে না। হযরত ফাতেমাতুজ জোহরা তাড়াতাড়ি বাবার মাথা থেকে উটের নাড়িভুড়ি সরায়া কান্না শুরু করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি বোকার মতো তাকায় আছি, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই যে আমি আমার হাবিবকে গিয়ে কাফেরদের হাত থেকে বাঁচাবো। ওরা সংখ্যায় অনেক বেশি, ওদের সাথে পারা যাবে না। এজন্য আমি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। একবার নবীর দিকে তাকাই, আর একবার আসমানের দিকে তাকাই। এর অর্থ হলো, আল্লাহ তুমি এই জালিমদের জুলুম কিভাবে তুমি সহ্য করো, কিভাবে তুমি আমার নবীর কষ্টকে সহ্য করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আকাশে যিনি এখানে কষ্ট করতেছেন ওনার বন্ধু তো আকাশে আছে, উনি কোনো সহযোগিতার হাত বাড়ায় দেয় কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কান্না করতেছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা আব্বাজানের মাথা থেকে ময়লা সরায়া এবার বলতেছে, বাবা আপনার অবস্থা এরকমটা কেন? আমরা জানি বাবা মাকে মেয়েরা বেশি মহব্বত করে। কান্না ভেঙে পড়লেন বাইতুল্লাহ সেই চত্বরে। আল্লাহ নবীও কান্না ভেঙে পড়লেন, আব্বা আপনাকে ওরা এইভাবে কষ্ট দেয় কেন? আল্লাহ নবী বলে, ফাতেমা রে, 39 বছর 29 দিন পর্যন্ত এই মানুষগুলো আমারে কলিজার মধ্যে আঁকড়ায় রাখছে, মাথায় উঠায় রাখছে। আমি মোহাম্মদকে মহব্বত করত, আমাকে ছাড়া অনেক কাজই করতো না। এই লোকগুলোই আমাকে 40 বছর হওয়ার আগে, কালিমার দাওয়াত দেওয়ার আগে এই লোকগুলোই আমাকে আল আমিন বলে ডাকতো। এখন আমি কালিমার দাওয়াত দেই, আমার অপরাধ হলো আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার অপরাধ। এই কথা বলবার কারণে, এই কথার দাওয়াত দেওয়ার কারণে ওরা আমাকে এইভাবে নির্যাতন করে। মুহতারাম হাজিরিন, এটা নবীর জামানার ঘটনা, নবীর জামানায় এরকম ঘটেছে। মুহতারাম হাজিরিন, এই জামানায়ও যারা কোরআনের সঠিক কথাটা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহর নবীকে যেইভাবে ওরা কষ্ট দিয়েছে, শুধু কষ্ট দেয় নাই তো, আল্লাহর নবীকে ওরা জেলখানা পর্যন্ত ঢুকাইছে কালিমার কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে। আমাদের এই জামানায়ও যারা কোরআনের কথা বলেছে ওরা জেল খেটেছে। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? জালিমের সময় যারা জেলখানায় কালিমার কথা বলছে এখনো অনেকে জেলখানায় বসতেছে। এজন্য আমার ভাই, হকের পথে থাকলে কষ্ট আসবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভেঙে পড়লেন। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমি তো নামাজ পড়ার জন্য আসছিলাম, আমি তো কাউকে কষ্ট দেই নাই, আমি তো আসছিলাম মালিকের কুদরতি পায়ে সেজদা দিব, আল্লাহর প্রশংসা করব। ওরা এখানে তাওয়াফ করে নামাজ পড়ে, আমারও তো নামাজ পড়তে মনে চায়। এ আল্লাহর গোলামেরা,
ও নীলফামারীর মানুষেরা, ও সৈয়দপুরের মানুষেরা, আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে গেছেন, তার মাথায় উটের নাড়ি বুড়ি দেওয়া হয়েছে, নবীকে কষ্ট দেওয়া হয়েছে। আর তুমি আমি নামাজে গেলে তোমার আমার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকা হয়। কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমার জিজ্ঞাসা করে, এর নাফরমান, যে এই নামাজ আমি পড়তে গেছি, আমাকে পড়তে দেয় নাই, মাথায় উটের নাড়ি বুড়ি দিয়ে দিত, এরপরেও আমি নামাজ পড়ার জন্য কতটা চেষ্টা করেছি, আর তোরা নামাজে গেলে তোদেরকে মিষ্টি দেওয়া হইতো, তোরা নামাজে গেলে তোদেরকে হাতিয়া দেওয়া হইতো, তোরা নামাজে গেলে তোদেরকে মানুষ জবজবের পানি নিয়ে দাঁড়ায় থাকতো, এরপরেও তোরা নামাজে যাস নাই। আল্লাহর আদালতে দাঁড়ায় আমরা কি বলবো? এজন্য একজন কবি বলেন, দিনকে सूरज डूब रही है हम लोगों के सामने कलबा महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লাহর সামনে দাঁড়ায়া, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া আমরা যারা নামাজ পড়ি নাই, আল্লাহর সামনে দাঁড়ায়া কি বলবো বলেন? কি বলবো বলেন? আমাদের বলার কি থাকবে? এই জন্য এই হাদিস, শাইখুল হাদিস আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, হযরতে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছেন, এই কোরআনের আয়াত পড়ছেন, এজন্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নিজেকে বিলীন করে দিলেন, সারা জিন্দেগি নামাজের দাওয়াত দিয়ে গেলেন, সমাজে যেন কোনো বেনামাজি না থাকে, সারা জীবন দাওয়াত দিয়ে গেলেন। এজন্য আমার ভাই, আমরা যদি নামাজ থেকে দূরে সরে যাই তাহলে আল্লাহ পাকের জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো দুনিয়াতে তারা নামাজি ছিল না। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় অপরাধ কি? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে নিজেদের পেট নিয়ে ব্যস্ত ছিলাম, গরিব গোরাবা না খেয়ে মারা যাইতো, আমরা তাদের দিকে তাকাইতাম না, আমরা তাদের দিকে কখনোই দেখতাম না, এজন্য মালিক বেজার হয়ে গেছে, আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজে যাইতেছিলেন, হজে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজে যাইতেছিলেন। শাইখুল হাদিস আল্লামা তকি ওসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, উনি ওনার কিতাবে লেখেন, হজে যাইতেছিলেন, নফল হজে, হঠাৎ করে হজের সফর বন্ধ করে দিছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হজে যাওয়া হবে না, তোমরা সবাই চলে যাও। সবাই ধরছে হজে কেন যাওয়া হবে না? এবার বলতেছিল হজে এই জন্য যাব না। কেন যাব না? এবার তিনি ঘটনা শোনাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন একটা ছোট্ট মেয়ে, 7 বছর বয়স হবে, ওই মেয়েটা তাদের সফরে, এই হজের সফরে একটা মুরগি মারা গেছে। এই মুরগিটা যখন মারা যায় তো তাদের এই হজের সফর থেকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। ডাস্টবিনের মধ্যে যখন মুরগি ফেলে দেওয়া হয় তখন সেই মুরগিটা, ছোট্ট একটা বাচ্চা ওনার নিচে নিয়ে আসে, মুরগি নিয়ে দৌড় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে গিয়ে দাঁড়াইছে, মারে দাঁড়াও, কি তোমার নাম? এই মুরগিটা কেন তুমি নিলা? মরা মুরগি তো খাওয়া জায়েজ নাই। ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক। ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় আছে, চোখ দিয়ে পানি বিড়বিড় করতেছে, কারণ মরা মুরগি নেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মারে এই গভীর রজনীতে তুমি মরা মুরগিটা কেন নিয়ে যাইতেছো? মরা মুরগি খাওয়া জায়েজ নাই। ছোট্ট মেয়েটা মুসাফিরের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আনা লা আরিফুকা, আমি তোমাকে চিনি না, তবে শোনো, আমরা এক সময় ধনী ছিলাম, আমার আব্বা ছিল, আমাদের টাকা পয়সাও ছিল, কিন্তু কিছুদিন আগে আমার আব্বা মারা যায়। আমার আব্বা মারা যাওয়ার পরে এখন আমাদের ঘরে কামাই করার মতো কোনো মানুষ নাই, একমাত্র মা আছে। আমার মাও কোনো কাজ করতে পারে না। ওগো আল্লাহর বান্দা, কেন তুমি আমাকে জিজ্ঞাসা করো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মারে মরা মুরগি খাওয়া জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, আমরা এটা জানি মরা মুরগি খাওয়া জায়েজ নাই, তবে এটাও জানি যাদের ঘরে খাবারের কোনো কিছু নাই তারা মরা মুরগি খেতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার মুখের দিকে তাকায়া কথা শুনে কান্না শুরু করছে। সবাইকে বসাইছে, হজের সমস্ত টাকা, সবাই হজে যাইতেছিল, নফল হজ, ফরজ হজ না, হজের টাকাগুলো একত্রিত করে এনে আল্লাহর বান্দা ওই মেয়েটার হাতের মধ্যে দিয়া বলে, মারে এই টাকাটা নিয়ে তুমি তোমার মায়ের কাছে দাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে নিয়ে বলে, এই বছর হজ করা হবে না, তোমরা সবাই চলো নিজ নিজ বাড়িতে। খাদেমেরা সবাই ধরলো, হুজুর আমাদেরকে কারণ বলতে হবে,
অনেক নিয়ত করে আসছি আপনার সাথে হজ করব, সামনে বছর বাঁচি কি মরি জানি না, যদি মরে যাই তো হজ করা হলো না। হুজুর একটু বলবেন কি আপনি কোন কারণে হজে যাইতে চান না? আব্দুল্লাহ ইবনে মুবারকপুর আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি গোপন কথা বলতে চান নাই, কারণ এটা মুসলমানের ইজ্জতের ব্যাপার। কাউকে দান করতে হবে গোপনে, তাও কাউকে দেখায় দান না করা, গোপনে দান করা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ঠিক আছে শোনো। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন আমরা যাইতেছি হজ করার জন্য, আল্লাহ খুশি হবে, এজন্য হজ করলে জীবনের গুনাহ খাতা মাফ হবে, গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। শোনো আমার কাফেলার সাথী ভাইরা, এক আজীব ঘটনা আমি দেখেছি, তোমরা আশ্চর্য হয়ে যাইবা এই আজীব ঘটনা তোমরা যদি শোনো। সবাই খুব তাকায় আছে কি আজীব ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সমস্ত কাফেলার লোকদের দিকে তাকায়া কান্না শুরু করছে। কিভাবে ঘটনাটা তিনি বলবেন, কোন মুখে বলবেন, কারণ তিনিও তো অপরাধী, তার প্রতিবেশী না খেয়ে আছে, তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন শোনো, আমরা তো হজে যাইতেছিলাম, আমাদের কাফেলে একটা মুরগি মারা গেছে, ঠিক আছে? বলে হ্যাঁ, ওই মুরগিটা ফেলে দেওয়া হয়, এটা আমি দেখলাম, কারণ কাফেলার যিনি আমির হয় তিনি থাকেন সবার পিছনে। আব্দুল্লাহ ইবনে মুবারকও সবার পিছনে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যখন মরা মুরগিটা ফেলে দেওয়া হয়, মরা মুরগিটা ফেলে দেওয়ার পরে আমি খুব খেয়াল করে দেখলাম একটা মেয়ে দৌড়ে এসে মরা মুরগিটা হাতের মধ্যে নিয়ে তার ওড়নার নিচে পেঁচায় নিয়েছে। আমি পোশাক দেখে বুঝতে পারলাম এটা নিশ্চিন্ত মুসলমানের মেয়ে হবে, এই জন্য দৌড়ে গেলাম, কারণ মুসলমান মরা মুরগি খাওয়া জায়েজ নাই। পোশাকটা দেখে আমি বুঝতে পারলাম। যুবক বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, এখন তো আমাদের সমাজের এই অবস্থা, মেয়েদের পোশাক দেখলে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই না রে দোস্ত, তাই না, ছেলে মেয়ে তো পরের বিষয়, ওই মেয়েটা যে মেয়ে এটাই বোঝা যায় না। অনেক সময় পোশাক দেখলে বোঝা যায় না এটা কি মুসলমানের মেয়ে নাকি কাফেরের মেয়ে। আজকেই তো বিমান দিয়ে আসতেছিলাম, মুসলমানদের পোশাকগুলো দেখে খুব কষ্ট পাইলাম। আল্লাহ তোরে টাকা দিয়েছে, কাপড় তুই বড় কিনবি, আল্লাহ তোরে টাকা দেওয়ার কারণে কাপড় তুই ছোট কিনস। এরকম কাপড় মাথা খালি, পেট খালি, পিঠ খালি, পার নিচেও খালি, এরকম খালি পোশাক পরে মেয়েরা হাঁটতে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কাফেলার সাথী ভাইরা শোনো, আমি মেয়েটার পোশাক দেখেই বুঝতে পারলাম ছোট্ট মেয়ে, 7 বছর বয়স, এখন থেকে পর্দা করাতে হবে। মেয়েটার মাথার ওড়না দেখে বুঝলাম মুসলমান মুসলিম পরিবারের সভ্য মেয়ে হবে। মেয়েটাকে গিয়ে বললাম মারে তোমার নাম কি? মেয়েটা আমার নাম বলল। এরপরে মেয়েটারে বললাম তুমি এই মরা মুরগিটা কেন নিলা? সোমবারে আশ্চর্য ঘটনা, মেয়েটা কান্নায় ভেঙে পড়লো, লজ্জায় কথা বলতে পারে না। আমি বললাম মারে বল আমার কাছে, আমার কাছে বল, না বললে কিভাবে বুঝবো তুমি মরা মুরগিটা কেন নিলা? এবার মেয়েটার মুখের দিকে তাকায়া বারবার মা মা করার পরে মোহাব্বতের কারণে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এরে মুসাফির আনা লা আরিফুকা, মুসাফির তোমাকে তো আমি চিনি না, তবে তুমি শোনো আমি একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আমার বাবা ছিল, বাবাটা মারা গেছে, এখন আমি একটা এতিম মেয়ে, আমাদের ঘরে চলার মতো কোনো কিছু নাই। ও মুসাফির, ঘরে কিছু না থাকবার কারণে এখন যদি মুরগি মারা যায়, হাঁস মারা যায়, মরা বস্তু আমরা নিয়ে ঘরে খাই, কারণ আমাদের কামাই করে দেওয়ার মতো কেউ নাই। এজন্য কেউ মরা মুরগি ফেলে দিল, ওই মুরগিটা আমরা নিয়ে খাই, এটা আমাদের জন্য জায়েজ আছে। এখন আমার সাথে ভাইরা তোমরা বলো, আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বাইতুল্লাহতে যাইতেছি, লাব্বাইক লাব্বাইক বলবো রে মুসলমান, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করব, লাব্বাইক লাব্বাইক বলবো। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা করে এরে আব্দুল্লাহ তুমি যে এলাকায় থাকতা, তোমার প্রতিবেশী খাবারের অভাবে মরা মুরগি খাইতো, খেয়াল করছো নি? এরে আব্দুল্লাহ তোর প্রতিবেশী মরা মুরগি খায় আর তুই আমার ঘরে আইসা লাব্বাইক লাব্বাইক বলস, দিলের মধ্যে একটা ব্যথা লাগছে। মেয়েটার অবস্থা দেখে সহ্য করতে পারি নাই,
তাই চিন্তা করলাম জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিকও উনি, হজ কবুল করবেন যিনি, আবার হজ না কবুল করার মালিকও তিনি, যিনি আমাকে জান্নাত দিবেন জাহান্নাম দিবেন, তিনি এই মেয়েটারে বানাইছেন। এটা আমার জন্য পরীক্ষা। এই মেয়ে যদি কিয়ামতের আদালতে আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, আর যদি আমি ফেসে যাই, এই মেয়েটাকে যদি আমি খুশি করতে পারি, মেয়েটা যদি আল্লাহর কাছে দোয়া করে, এই এতিম অসহায় মেয়েটা যদি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে, মালিক চাইলে এই মেয়ের দোয়ার বদৌলতে ওই হজের চাইতে বেশি সওয়াব দান করবে। আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, জাহান্নামীদের 2 নম্বর কথা। 1 নম্বর দোস্তরে দুনিয়াতে নামাজি ছিলাম না, 2 নম্বরে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, গরিব মানুষ দেখলে নাক ছিটকাইতাম। একটা গরু কোরবানি দিছে দোস্ত, 10 মণ মাংস হয়েছে, 2 মণ বিলাইয়া 8 মণ ফ্রিজের মধ্যে রেখা দিছ। কোরবানির সময় আসলে ফ্রিজের দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? এজন্য বেড়ে যায়, গরিবের হক ঠিক মতো আদায় না কইরা কোরবানির মাংসটা অধিকাংশই ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে। দোস্ত তোমাকেও বলি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তুমিও দিল খুলে চেষ্টা করো গরিব গোরাবার খেজমত করার জন্য। যদি গরিব গোরাবার খেজমত আমরা না করি, তো আমিও আল্লাহর আদালতে জাহান্নামের মেহমান হয়ে যাব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তো বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন জাহান্নামীরা 1 নম্বর বলবে নামাজি ছিলাম না, 2 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, 3 নম্বরে বলবে দুনিয়াতে 4 দোকানে বসে বসে গীবত করতাম, মাহফিল চলতেছে, ওখানে বসে বসে একদল বলতেছে যে হুজুর আসছে, আর এরকম হুজুরের ওয়াজ বহু শুনে দেখছি, হুজুররা ওয়াজ করে নিজের আমল করে না, দোকানে বসে বসে গীবত শিকায়ত করতাম, সমালোচনা করতাম। একদল ওয়াজের পরে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে 4 দোকানে গিয়ে বলবে ওই হুজুর আসছে, এই ওয়াজ করছে, ওই ওয়াজ করছে, হুজুরের ওয়াজটা ঠিক মতো হয় নাই, আর কি বক্তা দাওয়াত দিয়েছে, অল্প টাকা দা বক্তা আনছে, বক্তার ওয়াজটা বেশি একটা ভালো হয় নাই। এই যে সমালোচনার মধ্যে পড়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের 3 নম্বর গুণ হলো সমালোচনা করা। 4 নম্বর গুণ হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে কিয়ামতের আদালতে বলবে আল্লাহ আমরা দুনিয়াতে কিয়ামতকে বিশ্বাস করি নাই, এই 4টা অপরাধ করার কারণে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দিয়েছো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এবার জাহান্নামীরা জান্নাতীদের মুখের দিকে তাকায় তাকায় বলবে ভাই রে, এই 4টা কারণে আমরা জাহান্নামে আসছি, এই 4টা কাজ না করলে আমরা জান্নাতে আসতাম। এজন্য এই 4 কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি বিরত থাকার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা সূরাত তাহা, আমার আলোচনা একেবারেই শেষের দিকে। এখনো যারা বাহিরে আছেন এখন দোয়া হয়ে যাবে, এখনো যারা বাহিরে আছেন আমরা একটু ভিতরে আসার চেষ্টা করি, দোয়া হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে তওবা করব। মুহতারাম হাজিরিন, যেহেতু তওবা করব এখন দোয়া করব, আমার আলোচনা শেষ, এখন আমি দোয়া করব, দোয়ার দিকেই চলে যাব। কারণ আগামীকালকে আমার জুমার নামাজ আছে, রাত্রে আবার মাহফিল আছে, আর আপনাদেরও ফজরের নামাজ আছে। আমি সারা রাত ওয়াজ করতে পারবো, আমার সমস্যা নাই, কারণ আমাদের রাত্র জেগে অভ্যাস আছে। সারা রাত মাহফিল করার পরে ফজরের নামাজ ঢাকাতে গিয়ে আমরা পড়াই, কিন্তু আপনারা গ্রামের মানুষ, আল্লাহ মাফ করেন, আমার এই ওয়াজের কারণে একটা মানুষের যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, আপনি বলবেন আল্লাহ এই ফজরের নামাজ তো কাজা হয়েছে ঢাকার আশরাফি ওই বক্তার জন্য, লম্বা রাত ওয়াজ করছে, ওয়াজ করার কারণে আমার তো অভ্যাস নাই, ফজর পড়তে পারি না। এই জন্য এখন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আওয়াজ করে বলেন কি করব? সবাই বলেন কার কাছে দোয়া করব? কার কাছে? আল্লাহর কাছে। এবার আসেন এই কথাটা মনে রাখেন, দোয়া করলেই কি দোয়া কবুল হবে? দোয়া করার আগে আল্লাহ পাকের কাছে তওবা করা, তওবা করলেই কি তওবা কবুল হবে। এজন্য হযরত থানবী বলেন 4টা কাজ করলে, পর্দার আড়ালের মা, আপনার স্বামী বিদেশে থাকে, কাজ কাম নাই, আপনিও ভালোভাবে শোনেন, পর্দার আড়ালের মা, আপনার সন্তান বিদেশে থাকে, দোয়া হবে প্রবাসীদের জন্য। কিভাবে দোয়া করলে দোয়াটা কবুল হবে? আমাকে তো আর সবসময় পাবেন না, আর মাহফিলে তো সবসময় হবে না, এজন্য মাহফিল হবে বছরে একবার। আজকে আপনি আমার কাছ থেকে সবক নিয়ে যান, শুনে যান কিভাবে দোয়া করলে
আপনার সন্তানের জন্য দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তওবা করা। তওবাটা যদি কবুল হয় তাহলে আপনার দোয়া কবুল হবে। এবার আসেন, তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? 4টা কাজ করতে হবে। সংক্ষেপে বলি, এই 4 কাজ করলে আপনার আমার তওবা কবুল হবে। আর যদি এই 4টা কাজ না করতে পারি, কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না। 1 নম্বর, তওবা করব। তওবা কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। বলেন কি বলছি? অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। বলেন, অতীতের গুনাহের জন্য কি হওয়া? বলেন কি হওয়া? অনুতপ্ত হওয়া অতীতের। এখন আপনি অতীতে কি কি গুনাহ করছেন, এখন আপনি একটু স্মরণ করেন, চোখ বন্ধ করেন। অতীতে নামাজ কাজা করেছি, অতীতে মায়ের সাথে খারাপ আচরণ করেছি, অতীতে স্ত্রীর হক নষ্ট করেছি, অতীতে সন্তানের হক নষ্ট করেছি। আমাদের সমাজে বিশেষ করে গ্রামগঞ্জে এটা বেশি হয়। ছেলেদেরকে বেশি দেওয়া হয় সম্পদ, মেয়েদেরকে ঠকানো হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যারা এখানে ওই বাবা আছেন যারা মেয়েদেরকে ঠকাইছেন, এখন আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হন, পিছনে যে কাজটা করছি এই কাজটা আমি আর করব না, অনুতপ্ত হওয়া। 2 নম্বরে রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। রানিং কি গুনাহ? অনেকে সুদের সাথে জড়িত আছে, অনেকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, রানিং। আবার আমাদের গ্রামগঞ্জে মা বাবাকে খাওয়ানোর সিস্টেম আছে। আপনারা কিভাবে খাওয়ান আজকে আমি শুনলাম, আল্লাহ মাফ করেন। এটা যদি আপনাদের পিতামাতার খেজমত হয় তাহলে তো এই খেজমত আপনাকে জাহান্নামে নিবে। এক মুরব্বী বলতেছে, হুজুর আপনাদের এলাকার এক মুরব্বী বলতেছেন আমার ছেলেটা আমাকে খাবার দেয়। মাশাআল্লাহ, ভালো কথা। হুজুর খাওয়ানোর পদ্ধতিটা একটু শোনেন। আমাকে আমার বড় ছেলে শহরে নিয়ে যায়, আমি তার কাছে শহরে 2 মাস থাকি। এরপরে আবার সে তার মাকে শহরে নিয়ে যায়, আমি ছোট ছেলের কাছে থাকি। স্বামী স্ত্রী 2 জন একসাথে আর কথা বলার সুযোগ হয় না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে। এই যে মা বৃদ্ধ বয়সে আব্বা আম্মা পাশাপাশি থাকবে, কথা বলবে, এটাই তো তাদের তামান্না ছিল। আপনি মায়ের খেজমত করতে গিয়ে মাকে নিয়ে গেলেন 2 মাস, বাবাকে পাঠিয়ে দিলেন 2 মাস। এই যে মা লজ্জা কিছু বলতেও পারে না, এরকম সিস্টেম আমাদের যাদের আছে আমরা এটাকে বন্ধ করে দিই। মা আর বাবাকে একসাথে একই বাড়িতে খাবার দেওয়ার চেষ্টা করি, একই জায়গায় খাবার দেই। মা কষ্টে দুঃখে লজ্জা কিছু বলতে পারে না। আপনার পুত্রবধূ বলবে বুড়া হয়ে গেছে, তারপরেও দুষ্টামি কমে না। খারাপ ভাষার কথাটা নাই বললাম আমি, বুড়া হয়ে গেছে তারপর ওনাদের শখ কমে না। এটা পুত্রবধূ বলতে পারে। লজ্জায় মা কোরবানি করে, মা ঠিকই আলাদা থাকে, বাবার সাথে কথা বলার সুযোগ হয় না। এটা একটা গুনাহ, এটা রানিং গুনাহ। এটা বন্ধ করেন, তওবা কবুল হবে না এটা বন্ধ না হলে। তাহলে রানিং যত গুনাহ আছে রানিং গুনাহকে বন্ধ করে দেওয়া 2য় শর্ত তওবা কবুলের জন্য। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে কোনো গুনাহ করব না, আল্লাহর সাথে ওয়াদা করা। 4র্থ নম্বর শর্ত হলো বান্দার হক নষ্ট করে থাকলে, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার সাথেই লেনদেন ক্লিয়ার করা। বান্দার হক বান্দাকে দেওয়ার পর 1 নম্বর অতীতের জন্য, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বর রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। 3 নম্বর সামনে গুনাহ করব না। 4র্থ নম্বরে বান্দার হক নষ্ট করে থাকলে আমি আদায় করে দিব। এরপরে যদি আমি বলি আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে ঘোষণা হয় বান্দা আমি তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছি। এটা যদি না হয় তাহলে তওবা কবুল হবে না। যদি এটা না হয় তাহলে তওবা কবুল হবে না। ছোট্ট একটা ঘটনা শুনে দোয়া করে দেই। মুসনাদে আহমদ একটা কিতাব 40 খণ্ডে লেখা হয়েছে, অনেক বড় একটা কিতাব। এই কিতাব যিনি লেখছেন তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি হাদিসের জন্য বিভিন্ন দেশে যাইতেন, সফর করতেন। হঠাৎ করে এক জায়গায় তিনি সফরে গেছেন, রাত্র হয়ে গেছে, মসজিদে থাকতে দেওয়া যাবে না। খাদেমকেও বলতেছে বাবা আমি একটু মসজিদে থাকতে চাই। খাদেম বলে মসজিদে বাহিরের লোক থাকা কমিটির নিষেধ, কারণ মসজিদে থাকলে সমস্যা আছে। এর জন্য উনি বের হয়ে আস্তে আস্তে হাঁটতেছে। কোথায় যাবে গভীর রজনীতে? দেখে দূরে একটা দোকান দেখা যায়, সেখানে আগুন জ্বলতেছে। ওখানে গিয়ে দেখে এক যুবক দোকানে রুটি বিক্রি করতেছে, খুব বাস রুটিওয়ালা। ওই রুটিওয়ালাকে বলতেছে বাবা আমি কি তোমার পাশে একটু বসতে পারি? তিনি বললেন হ্যাঁ বসেন। এবার বসে গেলেন। আহমদ বিন হাম্বল খুব খেয়াল করলেন ও যুবক বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। যুবক তার সাথে গল্প করেন, কি যেন বিড়বিড় করে বলে। ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি বিড়বিড় করে কি বলো, কি বলো তুমি? ইমাম আহমদ বিন হাম্বল যখন জিজ্ঞাসা করছে ও বাবা তুমি কি বলতেছো আমাকে একটু বলবা?
যুবক বলে মুসাফির, কি বলি শুনবা? বলে হ্যাঁ বলো। বলে আমি এমন একটা দোয়া পড়তেছি, যে দোয়া পড়বার কারণে আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ তাআলা সমস্ত দোয়া আমার কবুল করে নিছে। আহমদ বিন হাম্বল বলে বাবা দোয়াটা আমারে শিখাও, একটু আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলে ওরে ইমামে আহমদ, ওরে মুসাফির, আমি তো তোমাকে চিনি না, তুমি জানতে চাও? হ্যাঁ। যুবক বলেন দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা পড়তেছি। এই কথা বলবার পরে এবার যুবক যখন এই ইমামে আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায়া খুব উৎসাহিত হয়ে বললেন, এই দোয়াটার এত পাওয়ার, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক, আমি কখনো হাত উঠাইলে আল্লাহ আমাকে ফিরিয়ে দেয় না। এই কথাটা বলে যুবক কান্না শুরু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলে যুবক তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করো? যুবক কান্না করে আর বলে এর মুসাফির, আমার জীবনে সব দোয়াই কবুল হয়েছে এই ইস্তেগফারের কারণে, তওবার কারণে, তবে আমার জীবনে একটা দোয়া এখনো কবুল হয় নাই। যা চাইছি তাই পাইছি, একটা দোয়া এখনো কবুল করাইতে পারি নাই। ইমাম আহমদ বিন হাম্বল যুবকের কান্না দেখে তারও চোখে পানি চলে আসছে। ইমাম আহমদ বলেন বাবারে, ওই দোয়াটা কি কবুল হয় নাই, আমাকে একটু শোনায় দাও। এবার যুবক বড় কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বলতেছেন, ওরে মুসাফির, ওই দোয়াটা হলো আমি মালিকের কাছে দোয়া করছি, মালিক রে জীবনের সব দোয়া তুমি কবুল করছো, তোমার কাছে একটা ফরিয়ত, আমার ফরিয়ত হলো আমি শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে, আমি জানি উলামায়ে কেরামের জমানায় শুনছি একজন বড় আলেম এই জামানায় আছে, ওই আলেমের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ বলেন। ওই আলেমের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। যুবক কান্না করে আর বলে এরে মুসাফির, আমার দিলে বড় ব্যথা, আমি ওই আলেমটাকে দেখবো, আলেমের সাথে মুসাফা করব, কারণ আলেমের সাথে মুসাফা করা বড় সৌভাগ্যের কাজ। আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহর নবী বলছেন আলেমরা হইলেন নবীর ওয়ারিস, নবীকে দেখার সুযোগ হয় নাই, নবীকে পাবো না, তাই তো মালিকের কাছে দোয়া করছি, মালিক রে জামানার এই বড় আলেমটাকে একটাবার দেখার সুযোগ করে দিও। মুসাফির, আজও আমার ওই আলেমের সাথে সাক্ষাৎ হয় নাই, আরো আলেম কই থাকে সেটাও ভালোভাবে জানি না, তাই মালিকের কাছে জীবনের শেষ ইচ্ছা, মালিকেরে এই ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা না দেখায়া আমার কবরে তুমি ডাক দিও না। এই কথা বলতেছে, এই দিকে যুবক কাঁদতেছে। যুবকের কথাটা শোনার পরে ইমাম আহমদ বিন হাম্বল কান্না শুরু করছে। এতক্ষণ যুবক কান্না করছে, এখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না করে। যুবক জিজ্ঞাসা করে মুসাফির, তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করো? মুসাফির কিভাবে বলবে? তুমি যাকে দেখতে চাও, দোয়া করছো, ওই লোকটাই আমি, কিভাবে তিনি বলবে? এজন্য তিনি কান্না করতেছে। হায় মালিক, আমার মতো গুনাহগার কেউ মানুষ দেখতে চায়, তিনি কান্না করতেছেন। মুসাফির বারবার বলে, ওরে মুসাফিরকে বারবার যুবক ডাক দিয়ে বলে, রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এরে মুসাফির, তোমার কান্নার কারণ বলো। এবার ইমাম আহমদ বিন হাম্বল যুবককে বলে, আয় যুবক আয়, এ যুবক আয় আমার কাছে আয়, যুবক রে আমার বুকে আয়। ও যুবক, তুই যেই দোয়া মালিকের কাছে করছস, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাইছস, তোর ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। যুবক আশ্চর্য হয়ে গেছে, কোথায় কবুল হইল? ইমামে আহমদ বিন হাম্বল যুবককে জড়া ধরা বলে, তুই যারে দেখার জন্য মালিকের কাছে দোয়া করছিস সে যুবক ওই ইমাম আহমদ বিন হাম্বল, আমি ওই গুনাহগার নগণ্য ব্যক্তি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাই তো ইমামে আহমদ বিন হাম্বল বলেন, তওবা এমন এক উপকারী জিনিস, এই তওবা যদি আপনি আমি করতে পারি তাহলে মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে।
তওবা যদি আপনি আমি করতে পারি প্রশস্ত রিজিকের ফয়সালা হয়ে যাবে। তওবা যদি আপনি আমি করতে পারি সন্তানের জন্য, মা তুমি দোয়া করো, তওবা করে সন্তানের জন্য দোয়া করো। বোন তুমি তোমার স্বামীর জন্য তওবা করার পরে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা তওবা করে আমার কাছে হাত উঠাইতো আমি বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে তওবা করবার তৌফিক দান করে, আমিন।